আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব বলছেন নাহিদ ইসলাম। এদিকে ফেনীতে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে ৩৫ গ্রাম প্লাবিত, বিদ্যুৎ বিচ্ছিন্ন। জানাবো পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১৫। এবং সর্বশেষ জানাবো পদ্মা সেতু আর ফ্লাইওভার দেখিয়ে প্রতারণা করেছে ফ্যাসিস্ট সরকার বলছেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব বলছেন নাহিদ ইসলাম। জুলাই সনদ, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশের নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশে সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। কোনো রাজনৈতিক পক্ষ এ সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাব। এই সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায় বিচার, সংস্কার ও নতুন সংবিধান, এই তিনটি লক্ষ্য অর্জন করতে হবে। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে লড়াই করছি যেখানে বৈষম্য, ফ্যাসিস্টবাদ, অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না। এই দেশ গড়তে জুলাই অভ্যুত্থানের চেতনা ছাত্র যুবকদেরই এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গত ৫৪ বছর ধরে সীমান্তে হাজারেরও উপরে নিরপরাধ কৃষক ও বিভিন্ন মানুষকে হত্যা করা হয়েছে। এই ৫৪ বছরে কোনো সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, তারা হত্যাকারী হিসেবে পরিচিত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করা যেন তাদের একমাত্র কাজ। চুক্তি অনুযায়ী আমাদের পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত করা হয়েছে। এই ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে এই শেখ হাসিনা সরকার ১৬ বছর ক্ষমতায় টিকে থেকে গুম, খুন ও মানুষকে হত্যা করেছে। সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নেব না। সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম আরো বলেন, ২০২৪ সালে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার হটিয়ে ভয় ভেঙে দিয়েছি। এখন আর ভয় দেখিয়ে নতুন সংস্কৃতি চালু করতে দেওয়া যাবে না। মানুষের উচিত স্থানীয় সমস্যা নিয়েও নির্ভয়ে কথা বলা। আমরা এমন একটি রাজনীতি চাই যা হবে জনগণের জন্য। জুলাই অভ্যুত্থানের পর আর কাউকে যেন দাসের মতো বাঁচতে না হয়। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় এনসিপি জনগণের জন্য রাজনীতি করবে। ফেনীতে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে ৩৫ গ্রাম প্লাবিত, বিদ্যুৎ বিচ্ছিন্ন। ফেনীতে টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহুয়া, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ৩টি নদীর তীরবর্তী ১৫টি স্থানে নদী নিয়ন্ত্রণের বাঁধ ভেঙেছে এবং ফুলগাজী ও পরশুরা গ্রামের উপজেলায় অন্তত ৩৫টি গ্রাম তলিয়ে গেছে পানির নিচে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায়। ফেনী বিদ্যুৎ বিতরণ বিভাগ এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্লাবিত অনেক এলাকায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার বা সাবস্টেশন পানির নিচে ডুবে গেছে। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ৪৮ ঘন্টায় ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে মহুলী নদীর পানির স্তর ১৩.৯২ মিটারে পৌঁছায়, যা বিপদসীমা অতিক্রম করে ১.৫৭ মিটার বেশি ছিল। মাত্র ১৫ ঘন্টায় পানি ৬.৯২ মিটার বেড়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে অন্তত ১৫টি স্থানে ভাঙন হয়েছে। এর মাধ্যমে পরশুরামের ১০টি ও ফুলগাজীর ৫টি স্থান রয়েছে। নদীগুলো হলো মহুরী, কহুয়া ও সিলোনিয়া। এর ফলে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। সিতলিয়ার বাসিন্দা জাকিয়া আক্তার জানান, গতকাল রাত ৮টার দিকে পানি ঘরে ঢুকে গেছে। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপত্তায় আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে তারা। মির্জানগরের রফিকুল ইসলাম অভিযোগ করেন, পানি উন্নয়নের বোর্ডের অবহেলায় সময় মতো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে বাল্লামুখা বাঁধের প্রবেশপথ দিয়ে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নতুন নতুন এলাকায় প্লাবিত হলেও অনেকেই এখনো আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা দেখাচ্ছেন। ফুলগাজীতে ৪টি বাঁধ ভাঙনের নিশ্চিত করা গেছে এবং আশ্রয় কেন্দ্রে থাকা শতাধিক মানুষের খাবার সরবরাহ করা হচ্ছে। নিরাপত্তার কারণে ফুলগাজী উপজেলার
সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় 131টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ইতিমধ্যে প্রায় 150 জন মানুষ আশ্রয় নিয়েছে। দুর্গতদের সহায়তায় 6.5 লাখ টাকার খাদ্য সরবরাহ, 120 মেট্রিক টন চাল, 17,50,000 টাকা এবং 400 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। ফুলগাজী, পরশুরামপুর ও ফেনী সদর উপজেলা যথাক্রমে 99, 32 ও 22টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও নথিপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখা হয়েছে এবং মাঠে কাজ করার জন্য 2,547 জন দক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি, আহত 15। পাবনার সুজানগরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপি সদস্য সচিব শেখ আব্দুর রউফ গুরুতর আহত হয়েছে। এছাড়াও অন্তত 15 জনের আহতের খবর পাওয়া গেছে। আহত সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিনের অনুসারী। সুজানগর উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এ.কে.এম. সেলিম রোজা হাবিবের অনুসারী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফোনে কথা বলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবুর খানের অনুসারী আশিকের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলায় উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রউফ শেখের ভাতিজা ছাত্রদলের নেতা কাউসার ও তার অনুসারীরা। এরপর এ ঘটনার মীমাংসা হলে বুধবার দুপুরে আশিককে সিনেমা হলের সামনে আবারও ডাকে কাউসার। এই সময় কাউসারদের সঙ্গে দেখা করতে আশিক ও তার চাচাতো ভাই ছাত্রদল নেতা সবুজকে ডেকে নিয়ে যায়। সেখানে কাউসার ও আশিকের মধ্যে কথা কাটাকাটি, এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই সময় সবুজ বাধা দিতে গেলে তাকে মারধর করে এবং ছুরিঘাত করা হয়। পরে আশিক ও সবুজ তাদের অভিভাবক এবং বিএনপি নেতাদের জানান। এরপর তারা দলবদ্ধভাবে এসে কাউসারের ওপর হামলা চালায়। এই সময় আব্দুর রউফ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করে এবং তাকেও কুপিয়ে ও মারধর করে আহত করা হয়। এই সময় গোলাগুলিরও ঘটনা ঘটে। আহতদের 7 জন পাবনা জেনারেল হাসপাতাল ও বাকিরা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পদ্মা সেতু আর ফ্লাইওভার দেখিয়ে প্রতারণা করেছে ফ্যাসিস্ট সরকার, বলছেন রিজভী। এতদিন আমাদের যে উন্নয়ন গল্প শুনিয়েছেন ফ্যাসিস্ট সরকার, তা যে ভণ্ডামি আর প্রতারণা তা আজ স্পষ্ট হলো। পদ্মা সেতু আর ফ্লাইওভার দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন ফ্যাসিস্ট সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই সময় রুহুল কবির রিজভী বলেন, এতদিন আমাদের যে উন্নয়নের গল্প শুনিয়েছে ফ্যাসিস্ট সরকার, তা প্রমাণ আজ দেখতে পেলাম। এই এলাকায় না আসে কোনো রাস্তাঘাট, না আসে কোনো যোগাযোগ ব্যবস্থা। তারা তো আর বাংলাদেশের বাইরের মানুষ না, বাংলাদেশেরই মানুষ। নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, কিছু দল বিভিন্ন বুলি ছড়াচ্ছে, নির্বাচন পেছানোর কথা বলছে, সংস্কারের কথা বলছে, বিভিন্ন টালবাহানা করে নির্বাচন পেছানোর কথা বললে সাধারণ মানুষ তা মেনে নেবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।